ফজরের নামাজ দিয়ে যেই বান্দা দিন শুরু করে তার পুরো চেহারাটা আল্লাহ তার নূর দ্বারা নূরান্বিত করে দেয়। ফজরের নামাজ যে প্রতিদিন 5 ওয়াক্ত একেবারে ফজরের নামাজ এবং পুরো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, তার রিজিকে কখনো বরকত উঠে যায় না, সবসময় বরকত বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ পড়া। আর যখন আমরা ফজরের সময় ঘুমায় যাই, নামাজ পড়ি না, এদিকে তাকান। বারবার বলছি ওয়াজগুলো মন দিয়ে শুনতে হবে, শুধু কান দিয়ে নয়। ফজরের সময় কিন্তু রিজিকের বন্টন ঘটে। আমার মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইয়েরা, রিজিক কার ভাই কতটুকু আছে আল্লাহ ফজরের সময় বন্টন করে। তো যখন কোনো বান্দা ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফেরেশতা রিজিক নিয়ে এসে তার মুখে এমনি ধরে ঠাস করে মারে আর বলে, তোর উপর আল্লাহ নারত, তুই ফজর নামাজটা পড়লি না। এভাবে রিজিকটা ছুঁড়ে তার মুখে মারে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনার সবাই? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। এই নামাজটা কেন ফরজ? নামাজের ইম্পর্টেন্স কতটুকু, গুরুত্ব কতটুকু, নামাজ আমরা কেন পড়ি না, নামাজ কি করলে মনোযোগ বাড়বে, নামাজ না পড়লে কই আমরা যাব, কি শাস্তি হবে, একটু ব্যাখ্যা দিয়ে আজকে আমরা ওয়াজটা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের কুমিল্লায় সবচেয়ে বড় কোম্পানির নাম কি বলতে পারবেন? বড় কোম্পানি আছে না? আচ্ছা, মনে করেন এখানে একটা আমি দেখেছি কোকা কোলা কোম্পানি, রাস্তার বাম পাশে মসজিদও আছে। যত বড় কোম্পানি হোক না কেন, যখন আপনি কোম্পানিতে জব নিবেন অ্যাজ এ স্টাফ, কর্মজীবী আপনি, এখন সেখানে একজন চাকরিজীবী হিসেবে আপনার দায়িত্ব পালনের দরকারটা আছে না নাই? তো এই দুনিয়াতে যে আমরা এসেছি, পুরো দুনিয়াটার মালিক একজন, তিনি কে? তার রিজিক খাই, তার দেওয়া ঘরে থাকি, তার দেওয়া নিঃশ্বাস দিয়ে নিঃশ্বাস নেই, তার দেওয়া অক্সিজেন গ্রহণ করি। তো তার বান্দা হিসেবে তার কাছে সেজদা দিব না তো কার কাছে সেজদা দিব? সুবহানাল্লাহ পড়লে না সবাই? এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, এটা একটা ন্যাচারাল ওয়ে। আল্লাহ বলতে, তুই তো আমারই গোলাম, তুই তো আমারই সেজদা করবি। এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বান্দার জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। ন্যাচারাল ওয়ে, যেমন ভাবে একটু বুঝাই, আর একটু বুঝাচ্ছি, একটু ব্যাখ্যা না করলে এটা এতটা সহজ হবে না বোঝার জন্য। আচ্ছা, মাঝে মাঝে আমরা মাজারে ঢুকি, যখন দেখবেন যে বিশাল বড় মাজার। আপনার সিলেটে গিয়েছেন কেউ? সিলেট মাজারে গিয়েছেন কেউ? 2-1 জন? আচ্ছা, অনেকেই গিয়েছেন। এদিকে দেখবেন মাজারের যে এন্ট্রি গেট, প্রবেশ পথ, ঢুকে দেখবেন কয়েকটা ফকির থাকে, এমনি প্লেট নিয়ে, বাবা কিছু দাও, আছে না? আছে না? আছে না? এটা হাসানোর জন্য বলছে, এটা মেসেজ আছে এখানে। মিয়া, তুমি কুমিল্লার থেকে পুরো বছরে গেছো একবার, আর ওই ফকির তার জীবনের শুরু থেকে নিয়ে আজ অব্দি দরবারেই আছে। ও এখনো প্লেট পেতেই বসে আছে গেটের সামনে। ও খালি প্লেট পেতে বসে থাকে না, ও বোঝায়, রে ভাই, যদি বাবা কাউরে দিত তো সবার আগে আমারই দিত, তোরে দিত না। ঠিক না বল? কারণ আমি তো আমার জীবনের শুরু থেকে নিয়ে বাবার দরবারে আছি। আমি আজও ফকির, আগেও ছিলাম ফকির। অতএব যদি বাবা কাউকে দেয় আমার আগে দিবে, তোর মতো কুলাঙ্গারকে দিবে না। ঠিক কেনা বলো যুবকেরা? যে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার কাছে সেজদা করে সন্তান চায়, সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না। ঠিক কেনা বলেন? এটা অবশ্য আমরা পুরুষরা খুব বেশি একটা করি না, এটা একটু মেয়েরা বেশি করে। বাবা কি একটা অবস্থা, আমি নিজে দেখেছি তো, তাই মানে প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। মেয়েরা খুব সেন্সিটিভ ভাই। যদি আজকে এখানে আবার মোড়ে একটা বাবা বসে না তাবিজ নিয়ে, দেখবেন মেয়েদের লাইন ধরে গেছে ওখানে। আমার একটা বিশ্বাস কি জানেন, যদি এই বাংলাদেশে বাবার কাছে মেয়েরা না যেত, এই সব বাবার রাজমিস্ত্রি কাজ করে খাওয়া লাগতো। এদের সব বিজনেস হচ্ছে মেয়েদেরকে দিয়ে। মেয়েরা বাবা স্বামী কথা শোনে না, ওরা বস করবো কেমনে তাবিজ দেন। আর কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন, বাবা আমার গার্লফ্রেন্ড পটে না, পটাবো কেমনে, আমার তাবিজ দেন। আমাকে শুদ্ধ মেসেজ লেখে, আমার একটা পেজ আছে আবরুল হক আসিফ নামে, ওখানে হুজুর আমার গার্লফ্রেন্ডকে কেমনে পটাবো তাবিজ দেন। আবার লেখে দোয়া শিখায় না, তো দোয়ার গোষ্ঠী বদমাইশ কোথাকার। এরকম দোয়া তো আমরা জানি না ভাই। ওই তাহির হুজুর কেন বলতেছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? তো হুজুর বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। তো যেমন প্রশ্ন তেমন উত্তরটা আমি মাঝে মাঝে খুঁজে পাই না। এটা কোনো দোয়া থাকতে পারে না। তবে হ্যাঁ, যদি কাউকে তোমার পছন্দ হয়, আল্লাহকে বলবো, আল্লাহ যদি ভালো হয় মিলাই দাও, নয় ওর জন্য সব মায়া আমার থেকে দূর করে দাও। পড়ো না আমিন? তাহলে যেহেতু আমরা আল্লাহরই গোলাম,
সেজদা করলে সেজদা একজনকেই করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?